আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের এসির একটা গ্যাস লাইন পাইপ ফাটে গেছে। তো আজকে আসলাম ছাদে ওয়ার্লিং করার জন্য। তো এখন ওয়ার্লিং করতেছি, কিন্তু দুবাইয়ের অবস্থা তো সবাই জানেন। বাইরের বর্তমানে তাপমাত্রা কেমন, অনেক গরম, 50+। তারপরে এই রোদের ভিতরে ওয়ার্লিং করতে আসছি। বাইরে প্রচুর গরম, এসি খারাপ হয়ে গেছে। ভিতরে কাস্টমারগুলো সবাই বলতেছে গরমে তো কেউ থাকতে পারতেছে না। তাই যতই গরম হোক চলে আসলাম উপরে, এখন ওয়ার্লিং করতেছি, দেখতে পারতেছেন। তাই ওয়ার্লিং আমার শেষ করতে ওয়ার্লিং শেষ করলাম। দেখেন ঘামে ভিজে গেছি, বাহিরে প্রচুর গরম, প্রচুর রোদ করতেছে। তো এখন ব্যাকআপ করার জন্য, যেহেতু আমাদের পাইপ ফাটে গেছে, সম্পূর্ণ গ্যাস চলে গেছে, ভিতরেও হাওয়া জমে গেছে। তো এখন ফার্স্টে ব্যাকআপ করতে হবে। তো পাইপ লাগাইতেছি, আর এদিকে ব্যাকআপ মেশিনও জয়েন করছি। এটা হচ্ছে ব্যাকআপ মেশিন, ব্যাকআপ করলে তাহলে ভালো। আর এটা হচ্ছে 5 টন এসি, ব্যাকআপ করা তো অবশ্যই লাগবে। আমি লাইন লাগাই দিছি, স্টার্ট করে দিছি ব্যাকআপ মেশিন। দেখেন কি আওয়াজ হইতেছে, আর দেখেন ব্যাকআপ হইতেছে, আর বাতাস কীভাবে ভিতরে বাতাসগুলো বাইট করতেছে। এসি বড়, সম্পূর্ণ যে কাজ করেন, নতুন এসি লাগালেও যদি ব্যাকআপ করেন তাহলে ভালো। দেখেন সাথে আরও এসি আছে, সব সেন্টার এসি। তো আমার ব্যাকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস ঢালার জন্য গ্যাস সিলিন্ডার নিয়েছি, গ্যাস ঢালবো। এখন প্রথমে পাইপের একটু বাতাস আছে, এটা বাইর করে দিতেছি হালকা লুজ দিয়ে। তবে প্রচুর গরম, এই গরমে ছাদে উঠলে অনেক কষ্ট করা লাগে। এমনিতে গরম, আবার যে এসিগুলো চলতেছে সব এসির গরম হাওয়া। সবার যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন।